হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানাই। তো আবারও কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মুগ ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি। তো এটা একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে রেডি করে একদম খুব ভালোভাবে বানিয়ে দেখাবো। তো এইখানে নিয়ে নিয়েছি, এগুলো সাইডে রেখে নিচ্ছি। এখন প্রথমে নিয়ে নিচ্ছি এইরকম পুঁই শাক। তো পুঁই শাকটা একদমই কচি পুঁই শাক নিয়েছি এইখানে। তো এইখানে আমি 250 গ্রামের মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। তো একটা চাকু দিয়ে এখন খুব ভালো করে এই পুঁই শাকগুলোকে কেটে নিতে হবে। তো এখন দেখুন আমি এই রকমভাবে করে নিয়ে এখন কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এইখানে দেখুন খুব ভালোভাবে শাকগুলোকে, পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি এখানে। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিয়ে রেখে নিচ্ছি। তো অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এই পদ্ধতিতে যদি আপনারা মুগ ডাল বানিয়ে খাবেন, খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তো এখানে আমি আলুগুলোকেও মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। তো এগুলো এখন ছুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু আলুগুলোকেও প্রথমে ছুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে ছুলে নিয়েছি এখানে। তো 2টো আলুকেই কিন্তু খুব ভালো করে এখন এইভাবে ছুলে নিয়েছি। তো আলুগুলোকে এখন কেটে নিচ্ছি। তো আলুগুলোকে 4 ভাগে ভাগ করে এখন কেটে নিয়েছি। তো বড় আলুটাকেও এখন 4 থেকে 6 পিস করে নিয়ে কেটে নিয়েছি দেখুন। তো এইরকম ডুমো ডুমো ছোটো ছোটো পিসের করে নিয়ে আলুগুলোকেও কেটে নিয়েছি। তো এখন কাটা আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে খুব ভালোভাবে এখন পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে পরিষ্কার করে ধুলে কি হয়, পুঁইয়ের শাকের মধ্যে যেটা নোংরা থাকে সেগুলো খুব ভালোভাবে বের হয়ে যাবে। তো এখন জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু পুঁই শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো এখন জলের মধ্যে দিয়ে নিয়ে আলুগুলোকেও খুব পরিষ্কার করে এখন এইভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইখানে পুঁই শাক আর আলু খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন চলে যাব কড়াইয়ের দিকে। তো আগে থাকতেই আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন 2 চামচের মতো সরষের তেল আর 1 চামচ সরষে, আর সাথে একটি তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা সাথে, আর 3টে চিরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর 2-3 কোয়া রসুন এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন। আর গ্রেট করে রাখা আদা কুচি। তো আদা কুচিটা আমি 1 ইঞ্চ থেকে একটু বেশি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নেপে নিয়ে যে নিয়েছিলাম মুগ ডালটা। তো মুগ ডালটা এর তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এখানে 1 মিনিট মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, মাত্র 1 মিনিটের মতো মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে। তো খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে আমার। তো কেটে রাখা পুঁই আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে নিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি একদম। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদমই সহজ। এই পদ্ধতিতে যদি একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। তো এইভাবে করে এখন মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো খুব সুন্দরভাবে সব কিছু উপকরণ মিক্স হয়ে গেছে এর মধ্যে।
আর খুব অল্পটাও হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে। তো জলের ভাগটা এখানে একটু বেশিই লাগবে, কেননা ডাল সেদ্ধ হবে, তার জন্য 2 বাটি জল লেগেছে এখানে আমার। তো মিডিয়াম সাইজের একটা টমেটোর কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচের মতো ফ্লেভারের জন্য চিনি। তো চিনিটা যদি আপনারা পছন্দ করেন তো দেবেন, আর যদি পছন্দ না করেন তো এটা স্কিপ করে দিতে পারেন। কিন্তু চিনিটা দিলে কি হয়, চিনিটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখন খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন একটি ঢাকন দিয়ে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 7 মিনিট পর আবারও ঘুরে আসছি। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি এখন। তো এইখানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা, আর সাথে যে কিছু উপকরণ দিয়ে রেখেছিলাম সব কিছু কিন্তু খুব ভালোইভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে ডাল কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর জলের পরিমাণটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এর মধ্যে উপর থেকে। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি। তো এখন কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে এসছে। আরেকবার ফুটিয়ে বাস এবারে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাবো। তো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। তো একদমই আমি ঘন মাখো মাখো করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে বাস আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা জায়গার মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আমি আপনাদেরকে পুঁই শাকে দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটি আমার বাড়ির লোক খেয়ে নিয়ে কিন্তু একদমই অসাধারণ বলেছে, রান্নাটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে এই রকম মুগ ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি কতটা ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা একটি লাইক শেয়ার করে নিয়ে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো এইভাবে করে নিয়ে আজকে মুগ ডালের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এতটাই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি ঝটপট রেডি হয়ে যায়। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু এইরকম একটি রেসিপি রেডি হয়ে গেছে, খেতে যেটা একদমই অসাধারণ লাগবে, ভাত ও রুটির সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো এইভাবে করে নিয়ে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ফেলবেন। পুঁই দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।